রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সূরা আল আম্বিয়া। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে, অথচ তারা এখনো উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে। যখন তাদের কাছে তাদের মালিকের কোনো নতুন উপদেশ আসে, তখন মনে হয় তারা তা শুনছে, কিন্তু তারা তখনও নানা রকম অর্থহীন খেলায় মগ্ন থাকে। ওদের মন থাকে সম্পূর্ণ অমনোযোগী। যারা জালেম তারা গোপনে বলা বলি করে, এ মানুষটি তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। তোমরা কি তারপরেও তার জাদুর ফাঁদে এসে যাবে? অথচ তোমরা তো সবকিছু দেখতে পাচ্ছ। সে বলল, আমার মালিক প্রতিটি কথা জানেন, তা আসমানে থাকুক কিংবা জমিনে, তিনি সব শোনেন, সব জানেন। তারা তো বরং কোরআনের ব্যাপারে বলে, এগুলো হচ্ছে অলীক স্বপ্ন মাত্র। সে নিজেই এসব উদ্ভাবন করেছে, কিংবা সে হচ্ছে একজন কবি। সে নবী হয়ে থাকলে আমাদের কাছে এমন সব নিদর্শন নিয়ে আসুক, যা দিয়ে পূর্ববর্তীদের পাঠানো হয়েছিল। এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস করেছি, তার অধিবাসীরা এসব নিদর্শন দেখেও ঈমান আনেনি। এরা কি এখন ঈমান আনবে? তোমার পূর্বে আমি মানুষকেই সবসময় নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়েছি। তোমরা যদি বিষয়টি না জানো, তাহলে আগের কেতাবওয়ালাদের কাছে জিজ্ঞেস করো। আমি তাদের এমন সব দেহাবয়ব দিয়ে পয়দা করিনি যে তারা খেতে পারত না। তাছাড়া তারা কেউ এ দুনিয়ায় চিরস্থায়ী হয়েও থাকেনি। অতঃপর আমি আযাবের ওয়াদা সত্য প্রমাণিত করে দেখালাম। আযাব যখন এসে গেল, তখন আমি যাদের চাইলাম শুধু তাদেরই উদ্ধার করলাম, আর জালেমদের আমি সমূলে বিনাশ করে দিলাম। হে মানুষ, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে একে একে তোমাদের সবার আলোচনা রয়েছে। তোমরা কি কিছুই বুঝতে পারো না? আমি এর আগে কত জনপদকে ধ্বংস করে দিয়েছি, যা ছিল আসলেই জালেম। তাদের পরে তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি। এরা যখন আমার আযাব একান্ত সামনে দেখতে পেল, তখন সেখান থেকে পালাতে শুরু করল। আমি বললাম, তোমরা আজ পালিও না, বরং ফিরে যাও তোমাদের সম্পদের কাছে ও তোমাদের বাড়ি ঘরের দিকে। সম্ভবত তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। তারা বলল, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যি জালেম ছিলাম। অতঃপর তারা এই আহাজারি করতেই থাকলো, যতক্ষণ না আমি তাদের সমূলে ধ্বংস করে দিয়েছি। তারা হয়ে পড়ল কাটা ফসল ও নির্বাপিত আলোক রশ্মির মতো। আসমান, জমিন ও তাদের মধ্যবর্তী সব কিছুর কোনোটাই আমি খেল তামাশার জন্য পয়দা করিনি। আমি যদি নেহায়েত কোনো খেল তামাশার বিষয় বানাতে চাইতাম, তাহলে আমি আমার কাছে যা নিষ্প্রাণ বস্তু আছে তা দিয়েই এ সব কিছু বানিয়ে দিতাম। বরং আমি সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি, অতঃপর সে সত্য এর মিথ্যার মগজ বের করে দেয়। এর ফলে যা মিথ্যা তার সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যায়। দুর্ভোগ তোমাদের! তোমরা যা কিছু উদ্ভাবন করছো তা থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই তো তাঁর মালিকানাধীন। তাঁর একান্ত সান্নিধ্যে যেসব ফেরেশতারা আছে, তারা কখনো তার ইবাদত করতে অহংকার বোধ করে না। তারা কখনো ক্লান্তিও বোধ করে না। তারা দিবারাত্রি তাঁর পবিত্রতা ঘোষণা করে। তারা কখনো কোনো অলসতা করে না। এরা কি আল্লাহ তাআলার বদলে জমিনের কোনো কিছুকে মাবুদ বানিয়ে নিচ্ছে? এরা যাদের মাবুদ বানাচ্ছে, তারা কি মৃতকে জীবিত করতে পারবে? যদি আসমান জমিনে আল্লাহ তাআলা ব্যতীত আরো অনেক মাবুদ থাকত, তাহলে কবেই জমিন আসমানের উভয়টাই ধ্বংস হয়ে যেত। এরা যা কিছু বলে, আরশের মালিক আল্লাহ তাআলা সে সব কিছু থেকে পবিত্র ও মহান। তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যায় না, বরং তাদেরই তাদের ক্রিয়াকলাপ সম্পর্কে প্রশ্ন করা হবে। এরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে মাবুদ বানিয়ে রেখেছে? হে নবী, তুমি বলো, তোমরা দলিল প্রমাণ উপস্থিত করো। আমার সাথীদের এ কিতাব কোরআন এবং আমার পূর্ববর্তীদের কিতাবসমূহ থেকে পারলে কোনো প্রমাণ উপস্থাপন করো। এদের অধিকাংশ মানুষই প্রকৃত সত্য জানে না, তাই সত্য থেকে এরা মুখ ফিরিয়ে নেয়। আমি তোমার আগে এমন কোন নবী পাঠাইনি যার কাছে ওহী পাঠিয়ে আমি একথা বলিনি যে আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং তোমরা সবাই আমারই ইবাদত করো। এই মূর্খ লোকেরা বলে, দয়াময় আল্লাহ তাআলা ফেরেশতাদের নিজের সন্তান বানিয়ে নিয়েছেন। তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র। বরং তারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। তারা কখনো
তার সামনে আগে বেড়ে কথা বলে না। তারা তো তার আদেশ অনুসারেই কাজ করে। তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন। তারা আল্লাহ তাআলার সমীপে শুধু সেসব লোকদের জন্যই কোন সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। তারা নিজেরাও সবসময় তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। যারা অহংকারী তাদের মধ্যে যদি কেউ একথা বলে আল্লাহ তাআলার বদলে আমি হচ্ছি মাবুদ, তাহলে তাকে আমি জাহান্নামের কঠিন শাস্তি দেব। মূলত আমি জালেমদের এভাবেই শাস্তি দেই। এরা কি দেখে না আসমান সমূহ ও পৃথিবী একসময় ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সব কিছুই পানি থেকে সৃষ্টি করেছি। এসব জানার পরেও কি তারা ঈমান আনবে না? আমি জমিনের উপর সুদৃঢ় পাহাড় সমূহ রেখে দিয়েছি যেন তা ওদের নিয়ে এদিক সেদিক নড়াচড়া করতে না পারে। এছাড়াও আমি ওতে প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছি যাতে করে তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে। আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে তৈরি করেছি, কিন্তু এই নির্বোধ ব্যক্তিরা তার অসংখ্য নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলাই রাত, দিন, সূরজ ও চাঁদকে পয়দা করেছেন। এদের প্রত্যেকেই মহাকাশের কক্ষপথে সাঁতার কেটে যাচ্ছে। হে নবী, আমি তোমার পূর্বেও কোনো মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি। সুতরাং আজ তুমি মরে গেলে তুমি কি মনে করো তারা এখানে চিরজীবী হয়ে থাকবে? প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। হে মানুষ, আমি তোমাদের মন্দ ও ভালো এ উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি, অতঃপর তোমাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে। কাফেররা যখন তোমাকে দেখে তখন মনে হয় তারা তোমাকে কেবল তাদের বিদ্রূপের পাত্র রূপে গ্রহণ করে। তারা তোমার দিকে ইশারা করে বলে, এ কি সে ব্যক্তি যে খারাপ কথা দিয়ে তোমাদের দেবদেবীদের মন্দভাবে স্মরণ সমালোচনা করে? অথচ এরা নিজেরাই দয়াময় আল্লাহ তাআলা স্মরণ অস্বীকার করে। আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো করার প্রকৃতি দিয়ে, কিন্তু আমি অচিরেই তোমাদের আমার কুদরতের নিদর্শনগুলো দেখিয়ে দেব। সুতরাং তোমরা আমার কাছে তাড়াহুড়ো কামনা করো না। তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো কিয়ামতের এই ওয়াদা কবে পূর্ণ হবে? কত ভালো হতো যদি এই কাফেররা সে ঘণ্টির কথা জানত, যখন তারা তাদের সামনে ও তাদের পেছন থেকে আসা আগুন কিছুতেই প্রতিরোধ করতে পারবে না। সে সময় তাদের কোন রকম সাহায্যও করা হবে না। মূলত কিয়ামত তাদের উপর আসবে হঠাৎ করে, এসেই তা তাদের হতবুদ্ধি করে দেবে। তখন তাকে তারা কোনো অবস্থায় প্রতিরোধ করতে পারবে না, আর না তাদের এজন্য কোনো অবকাশ দেয়া হবে। হে নবী, তোমার আগেও অনেক রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। পরে দেখা গেল তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিল তাই তাদের পরিবেষ্টন করে নিয়েছে। হে নবী, তুমি এদের জিজ্ঞেস করো, কে তোমাদের দয়াময় আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করবে, তা রাতের বেলায় আসুক কিংবা দিনের বেলায় আসুক। কিন্তু সে কথা না ভেবেই এরা নিজেদের মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রেখেছে। তবে কি তাদের আরো কোনো মাবুদ আছে যারা আমার আযাব থেকে তাদের বাঁচাতে পারবে? তারা তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না, না তারা আমার কাছ থেকে সেখানে কোনো সাহায্যকারী পাবে। মূলত আমি এদের এবং এদের পিতৃপুরুষদের যাবতীয় ভোগ সম্ভার দান করে যাচ্ছিলাম, এবং এভাবে এদের উপর দিয়ে সমৃদ্ধির এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। এখন কি তারা দেখতে পাচ্ছে না আমি জমিনকে চারিদিক থেকে তাদের উপর সংকুচিত করে আনছি? তারপরেও কি তারা বিজয়ী হবে বলে আশা করে? হে নবী, তুমি বলো, আমি তো শুধু ওহী দিয়ে তোমাদের জাহান্নামের ভয় দেখাই, কিন্তু এরা হচ্ছে বধির, তাই এদের সতর্ক করা হলেও এরা সে সতর্কবাণী শুনতে পায় না। অথচ তোমার মালিকের আযাবের সামান্য কিছু অংশ যদি এদের স্পর্শ করে তখন এরা বলে উঠবে, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যি জালিম ছিলাম। কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের জন্য একটি মানদণ্ড স্থাপন করব। অতঃপর সেদিন কারো কোনো মানব সন্তানের উপরই কোন রকম জুলুম হবে না। যদি একটি শস্যদানা পরিমাণ কোনো আমলও তার কোথাও লুকিয়ে থাকে, হিসাবের পাল্লায় তা আমি যথার্থই এনে হাজির করব। হিসাব নেয়ার জন্য আমি যথেষ্ট। অবশ্য আমি মুসা ও হারুনকে ন্যায় অন্যায়ের ফয়সালাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম। পরহেজগার লোকদের জন্য দিয়েছিলাম আধারে চলার আলো ও জীবনে চলার উপদেশ। এটা তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে না দেখেও ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে। আর এ হচ্ছে বরকতপূর্ণ উপদেশ। এ কোরআন আমি নাজিল করেছি, তোমরা কি এর অস্বীকারী হতে চাও?
আমি আগে ইব্রাহিমকে ভালো মন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম এবং আমি সে সম্পর্কে সম্যক অবগত ছিলাম। যখন সে তার পিতা ও তার জাতির লোকদের বলল, এই নিষ্প্রাণ মূর্তিগুলো আসলে কি, যার ইবাদতের জন্য তোমরা শক্ত হয়ে বসে আছো? তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদের এগুলোর ইবাদত করতে দেখেছি, এর চাইতে বেশি কিছু আমরা জানি না। সে বলল, এগুলোর পূজা করে তোমরা নিজেরা যেমন আজ সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হচ্ছ, তেমনি তোমাদের পূর্বপুরুষরাও গুমরাহিতে নিমজ্জিত ছিল। তারা বলল, তুমি কি আসলেই আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছ, না অযথাই আমাদের সাথে তামাশা করছ? সে বলল, না, এটা কোনো তামাশা বিষয় নয়, বরং তোমাদের মালিক যিনি, তিনিই আসমান সমূহ ও জমিনের মালিক, তিনিই এগুলো সৃষ্টি করেছেন, আর আমি নিজেই হচ্ছি এ ব্যাপারে সাক্ষীদের একজন। আল্লাহ তাআলার শপথ, তোমরা এখান থেকে সরে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। অতঃপর তারা চলে গেলে ওদের বড়টি ছাড়া অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিল, যাতে করে তারা তার ঘটনা জানার জন্য এ বড়টার দিকে ধাবিত হতে পারে। যখন তারা ফিরে এসে মূর্তিদের এ দুরবস্থা দেখল, তখন তারা বলল, আমাদের দেবতাদের সাথে এ আচরণ করল কে? যেই করেছে নিঃসন্দেহে সে জালেমদেরই একজন। লোকেরা বলল, আমরা শুনেছি এক যুবক ওদের সমালোচনা করছিল। হ্যাঁ, সে যুবককে বলা হয় ইব্রাহিম। তারা বলল, যাও, তাকে সব মানুষের চোখের সামনে এনে হাজির করো, যাতে করে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। ইব্রাহিমকে আনার পর তারা তাকে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলোর সাথে এই আচরণ করেছ? সে বলল, বরং ওদের বড়টাই সম্ভবত এসব কিছু ঘটিয়েছে, তোমরা মূর্তিগুলোকে জিজ্ঞেস করো না। তারা যদি কথা বলতে পারে তাহলে তারাই বলবে কে তাদের সাথে এই আচরণ করেছে। ইব্রাহিমের এই অভিনব যুক্তি শুনে তারা নিজেরা চিন্তা করে নিজেদের দিকে ফিরে এলো এবং একে অপরকে বলতে লাগলো, জালেম তো সে নয় যে ওটা ভেঙেছে, জালেম তো হচ্ছে তোমরা যারা এর পূজা করো। অতঃপর লজ্জায় ওদের মাথা অবনত হয়ে গেল। ওরা বলল, হে ইব্রাহিম, তুমি তো ভালো করে জানো এরা কথা বলতে পারে না। সে বলল, তাহলে তোমরা কেন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না, তোমাদের কোনো অপকারও করতে পারে না? ধিক তোমাদের জন্য, এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্য। তোমরা কি এদের এই অক্ষমতাটুকু বুঝতে পারছো না? এ সময় রাজার লোকেরা বলল, একে আগুনে পুড়িয়ে দাও। যদি তোমরা কিছু করতেই চাও তাহলে আগে গিয়ে তোমাদের মূর্তিগুলোর প্রতিশোধ গ্রহণ করো। অপরদিকে আমি আগুনকে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্ত হয়ে যাও। ওরা তার বিরুদ্ধে একটা ফন্দি আঁকতে চাইল, আর আমি তাদের উল্টো ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ করে দিলাম। অতঃপর আমি তাকে এবং আমার নবী লূতকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম যেখানে আমি দুনিয়াবাসীর জন্য অনেক কল্যাণ রেখেছি। অতঃপর আমি ইব্রাহিমকে তার ছেলে হিসাবে ইসহাক দান করলাম, তারপর আরো দান করলাম পুত্র হিসেবে ইয়াকুব। এদের সবাইকেই আমি ভালো মানুষ বানিয়েছিলাম। আমি তাদের দুনিয়ার মানুষদের নেতা বানিয়েছিলাম। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপথ দেখাতো, নেক কাজ করা, নামাজ প্রতিষ্ঠা করা ও যাকাত দেওয়ার জন্য আমি তাদের কাছে ওহী পাঠিয়েছি। তারা সর্বত্রই আমার আনুগত্য করত। ইব্রাহিমের মতো আমি লূতকেও প্রজ্ঞা দান করেছিলাম। তাকেও আমি এমন একটি জনপদ থেকে উদ্ধার করে এনেছি যার অধিবাসীরা অশ্লীল কাজ করত। সত্যি তারা ছিল জঘন্য বদ ও গুনাহগার জাতি, আর আমি তাকে আমার অনুগ্রহ ভাজন করেছি। উপরন্তু সে ছিল একজন সৎ কর্মশীল নবী। হে নবী, তুমি নূহের কাহিনীও তাদের শোনাও। নূহ যখন আমাকে ডেকেছিল ইব্রাহিমেরও আগে, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবার পরিজনদের আমি এক মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম। আমি তাকে এমন এক জাতির মোকাবেলায় সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল। আসলেই তারা ছিল বড় খারাপ জাতের লোক। অতঃপর আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি। দাউদ ও সুলাইমানের ঘটনাও তাদের শোনাও। যখন তারা একটি ক্ষেতের ফসলের মোকদ্দমায় রায় প্রদান করছিল, মোকদ্দমাটা ছিল এমন, রাতের বেলায় মানুষদের কিছু মেষ অন্য মানুষদের খেতে ঢুকে তা তছনছ করে দিল। আমি নিজেও তাদের সাথে বিচার পর্ব পর্যবেক্ষণ করছিলাম। অতঃপর আমি সঠিক রায় যা তা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম। অবশ্য আমি তাদের উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আমি পাহাড়, পর্বত এবং পাক পাখালিকেও দাউদের অনুগত করে দিয়েছিলাম, যেন তারাও তার সাথে আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে।
আর আমি এসব কিছু ঘটাচ্ছিলাম। আর আমি তাকে তোমাদের যুদ্ধে ব্যবহারের জন্য বর্ম বানানোর শিক্ষা দিয়েছি, যাতে তোমরা তোমাদের যুদ্ধের সময় পরস্পরের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পারো। তারপরেও কি তোমরা আমার শুকরগুজার হবে না? আমি প্রবল হাওয়াকে সুলাইমানের জন্য বশীভূত করে দিয়েছিলাম। তা তার আদেশে সে দেশের দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ দেখে দিয়েছি। মূলত আমি প্রতিটি বিষয়ের ব্যাপারে সম্যক অবগত আছি। শয়তানদের মাঝে তার কিছু জিন অনুসারী তার জন্য সমুদ্রের ডুবুরির কাজ করত। তার জন্য এছাড়াও এরা বহু কাজ আঞ্জাম দিত। তাদের রক্ষক তো আমিই ছিলাম। স্মরণ করো, যখন আইয়ুব তার মালিককে ডেকে বলেছিল, হে আল্লাহ, আমাকে এক কঠিন অসুখে পেয়ে বসেছে, আমায় তুমি নিরাময় করো, কেননা তুমি হচ্ছ দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম। তার যে কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম। তাকে যে শুধু তার পরিবার পরিজনই ফিরিয়ে দিলাম তা নয়, বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরো সমপরিমাণ অনুগ্রহ দান করলাম। আরো স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথা। এরা সবাই আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল করলাম, কেননা তারা ছিল নেককার মানুষদের দলভুক্ত। স্মরণ করো জুন্নুনের কথা, যখন সে রাগ করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিল। সে মনে করেছিল আমি বুঝি তাকে ধরতে পারব না। অতঃপর আমি যখন তাকে সত্যি সত্যি ধরে ফেললাম, তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে এই বলে ডাকল, হে আল্লাহ তাআলা, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান। অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার মানসিক দুশ্চিন্তা থেকে আমি উদ্ধার করলাম। আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সব সময় উদ্ধার করি। আরো স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার মালিককে ডেকে বলেছিল, হে আমার মালিক, তুমি আমাকে একা নিঃসন্তান করে রেখে দিও না, তুমি হচ্ছ উৎকৃষ্ট মালিকানার অধিকারী। অতঃপর আমি তার জন্য সাড়া দিয়েছিলাম, তাকে দান করেছিলাম নেক সন্তান ইয়াহিয়া, এবং তার মনের আশা পূরণের জন্য আমি তার স্ত্রীকে বন্ধাত্ব মুক্ত করে সম্পূর্ণ সুস্থ সন্তান ধারণ উপযোগী করে দিয়েছিলাম। আসলে এই লোকগুলো হামেশাই সৎ কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করত। তারা আমাকে আশা ও ভীতির সাথে ডাকত। তারা সবাই ছিল আমার অনুগত বান্দা। স্মরণ করো সেই পুণ্যবতী নারীকে যে নিজ সতীত্ব রক্ষা করেছিল। অতঃপর তার মধ্যে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ সম্মানী আত্মা ফুঁকে দিলাম। এভাবে আমি তাকে এবং তার পুত্রকে দুনিয়াবাসীর জন্য এক নিদর্শন বানিয়ে দিয়েছিলাম। যাদের কথা আমি বললাম, এ হচ্ছে তোমাদেরই স্বজাতি। এরা সবাই একই জাতি, আর আমি তোমাদের সবার মালিক। অতএব তোমরা আমারই গোলামি করো। কিন্তু পরবর্তী সময় তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজেদের দিনের বিষয় টুকরো টুকরো করে ফেলল। অথচ এদের সবার জানা উচিত, এরা আজ যত মতবিরোধী করুক না কেন, সর্বশেষে সবাইকে এক হয়ে আমার কাছেই ফিরে আসতে হবে। কোন ব্যক্তি যদি মোমেন অবস্থায় কোন নেক কাজ করে, তাহলে তার সৎ পথে চলার এই প্রচেষ্টা কিছুতেই অস্বীকার করা হয় না, কেননা আমি তার জন্য তার প্রতিটি কাজই লিখে রাখি। এটা কখনো সম্ভব নয় যে যে জাতিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি তারা আবার তাদের ধ্বংস পূর্ব অবস্থায় ফিরে আসবে, যে পর্যন্ত না কিয়ামতের নিদর্শন ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেয়া হবে এবং ওরা প্রতিটি উচ্চভূমি থেকে পতঙ্গের মতো নিচের দিকে বেরিয়ে আসতে থাকবে। এবং কিয়ামতের ব্যাপারে আমার অমোঘ প্রতিশ্রুতি আসন্ন হয়ে আসবে। তা আসতে দেখে যারা এতদিন একে অস্বীকার করেছিল তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায়, কতই না দুর্ভোগ আমাদের, আমরা এই দিনটি সম্পর্কেই উদাসীন ছিলাম, বরং আমরা সত্যিই ছিলাম বড় জালেম। তখন তাদের বলা হবে, তোমরা এবং তোমাদের সে সব কিছু যাদের তোমরা আল্লাহর বদলে মাবুদ বানাতে, সবাই জাহান্নামের ইন্ধন হবে। আজ তোমাদের সবাইকে সেখানে পৌঁছতে হবে। তারা যদি সত্যিই মাবুদ হতো যাদের তোমরা গোলামি করতে, তাহলে আজ তারা কিছুতেই জাহান্নামে প্রবেশ করত না। উপাস্য উপাসক সবাই তাতে চিরকাল ধরে অবস্থান করবে। এদের জন্য সেখানে শুধু শাস্তির চিৎকারই অবশিষ্ট থাকবে। এই চিৎকার ছাড়া তারা সেখানে অন্য কিছুই শুনতে পাবে না। অপরদিকে যাদের জন্য আমার কাছ থেকে অনন্ত কল্যাণ নির্ধারিত হয়ে আছে, অবশ্যই তাদের জাহান্নাম ও তার আযাব থেকে অনেক দূরে রাখা হবে। তারা তাদের সুখের ঘরে বসে ভয়াবহ চিৎকারের ক্ষীণতম শব্দও শুনতে পাবে না।
তাদের জন্য তো বরং সেখানে তাদের মন যা চায় তাই হাজির থাকবে, তাও থাকবে আবার চিরকাল ধরে। জাহান্নামের বড় ভীতি তাদের সেদিন মনে কোন রকম দুশ্চিন্তা সৃষ্টি করতে পারবে না। সেদিন ফেরেশতারা তাদের অভিনন্দন জানিয়ে বলবে, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল এ হচ্ছে তোমাদের সে ওয়াদা পূরণের দিন। এটা এমন এক দিন যেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব, ঠিক যেভাবে কিতাব সমূহ গুটিয়ে ফেলা হয়। যেভাবে আমি একদিন এ সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই আমি আবার এর পুনরাবৃত্তি ঘটাব। এটা এমন এক ওয়াদা যা পালন করা আমার উপর জরুরি, আর এ কাজ তো আমি করবই। আমি জবুর কিতাবেও এ উপদেশ উল্লেখের পর দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে পরিষ্কার করে আমার এই কথা লিখে দিয়েছি। একমাত্র আমার যোগ্য বান্দারাই এ জমিনের নেতৃত্ব করার অধিকারী হবে। এ কথার মধ্যে আমার ইবাদত যোগার বান্দাদের জন্য সত্যি এক মহা পয়গাম নিহিত আছে। হে নবী, আমি তো তোমাকে সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়েই পাঠিয়েছি। তুমি এদের বলো, আমার উপর এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে তোমাদের মাবুদ একজনই, তোমরা কি তার অনুগত বান্দা হবে না? হ্যাঁ, তারা যদি তোমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো, আমি তোমাদের জান্নাতের সুখবর দেওয়ার পাশাপাশি আযাবের ব্যাপারেও একই পরিমাণ সতর্ক করছি। আমি নিজেও একথা জানি না যে আযাবের ওয়াদা তোমাদের কাছে করা হয়েছে তা আসলে কি খুব কাছে নাকি তা অনেক দূরে। একমাত্র তিনিই জানেন যা কিছু উচ্চস্বরে বলা হয় এবং তিনিই জানেন যা কিছু তোমরা অন্তরে গোপন করো। আমি জানি না অবকাশের এই সময়টুকু হতে পারে তোমাদের জন্য এক পরীক্ষা মাত্র, কিংবা হতে পারে সুনির্দিষ্ট কিছু সময়ের জন্য তোমাদের কিছু মাল সম্পদ দান করা। সর্বশেষে সে বলল, হে আমার মালিক, তুমি এদের ব্যাপারটা ন্যায়ের সাথে মীমাংসা করে দাও। হে মানুষ, তোমরা আল্লাহ সম্পর্কে যা কিছু কথা বানাচ্ছ সে সব কিছুর অনিষ্টের ব্যাপারে একমাত্র আমাদের মালিক দয়াময় আল্লাহ তাআলার কাছেই আশ্রয় চাওয়া যেতে পারে। সূরা আল হজ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো, কেননা কিয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা। সেদিন তোমরা দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার দুগ্ধপোষ্যকে ভুলে যাবে। প্রতিটি গর্ভবতী নারী তার গর্ভস্থিত সন্তানের বোঝা ফেলে দেবে। মানুষকে যখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা বুঝি কিছু নেশাগ্রস্ত মাতাল, কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয়, বরং এটা হচ্ছে এক ধরনের আযাব। আল্লাহ তাআলার আযাব অত্যন্ত ভয়াবহ। মানুষের মধ্যে কিছু মূর্খ লোক আছে যারা না জেনে না বুঝে আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা সম্পর্কে তর্ক বিতর্ক করে এবং সে প্রতিটি বিদ্রোহী শয়তানের আনুগত্য করে। অথচ তার উপর আল্লাহ তাআলার এ ফয়সালা তো হয়েই আছে যে যে কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে নির্ঘাত গোমরা হয়ে যাবে, আর এই গোমরাহি তাকে জাহান্নামের প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে নিয়ে যাবে। হে মানুষ, পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা আমার সৃষ্টি প্রক্রিয়া ভেবে দেখো। আমি তোমাদের প্রথমত মাটি থেকে, অতঃপর শুক্র থেকে, অতঃপর রক্তপিণ্ড থেকে, তারপর মাংসপিণ্ড থেকে পয়দা করেছি, যা আকৃতি বিশিষ্ট হয়ে সন্তানে পরিণত হয়েছে কিংবা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে, যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি কৌশল প্রকাশ করে দিতে পারি। অতঃপর আরো লক্ষ্য করো, আমি শুক্র বিন্দু সমূহের মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই তাকে জরায়ুতে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই। অতঃপর আমি তোমাদের একটি শিশু হিসেবে সেখান থেকে বের করে আনি। অতঃপর তোমরা তোমাদের পূর্ণ যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কেউ বয়ঃপ্রাপ্তির আগেই মরে যায়, আবার তোমাদের অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, যেন অনেক কিছু জানার পরেও তার অবস্থা এমন হয় সে কিছুই বুঝি এখন আর জানে না। সৃষ্টি প্রক্রিয়ার আরেকটি দিক দেখো, শুষ্ক ভূমি। অতঃপর আমি যখন তার উপর আসমান থেকে পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা হয়ে ওঠে। অতঃপর তা সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করে। এগুলো এজন্যই ঘটে, আল্লাহ তাআলা হচ্ছেন অমোঘ সত্য। তিনি মৃতকে জীবন দান করেন এবং সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান। অবশ্যই কিয়ামত আসবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাআলা অবশ্যই তাদের পুনরুত্থিত করবেন। তারপরেও মানুষদের মধ্যে এমন কিছু আছে যে ব্যক্তি কোন রকম জ্ঞান, পথনির্দেশ ও দীপ্তিমান কেতাব প্রদত্ত তথ্য ছাড়াই আল্লাহ তাআলার ব্যাপারে
ধৃষ্টতাপূর্ণ বিতণ্ডা শুরু করে, যাতে মানুষদের আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিতে পারে। যে ব্যক্তি এমন করে তার জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা ও অপমান। শুধু তাই নয়, কিয়ামতের দিন আমি তাকে জাহান্নামের আগুনের কঠিন শাস্তিও আস্বাদন করাবো। আমি তাকে বলবো, এ হচ্ছে তোমার সেই কর্মফল যা তোমার হাত দুটো আগেই এখানে পাঠিয়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি কখনো এত বড় জালেম নন। মানুষের মধ্যে এমন কিছু আছে যে ঈমানের একান্ত প্রান্ত সীমার উপর থেকে আল্লাহ তাআলার ইবাদত করে। যদি এতে তার কোনো পার্থিব উপকার হয় তাহলে সে ঈমানের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়, কিন্তু যদি কোনো দুঃখ কষ্ট তাকে পেয়ে বসে তাহলে তার মুখ পুনরায় কুফরির দিকে ফিরে যায়। এভাবে সে দুনিয়াও হারায় এবং আখিরাতও হারায়। আর এটা হচ্ছে আসলেই এক সুস্পষ্ট ক্ষতি। এই নির্বোধ ব্যক্তিরা আল্লাহর বদলে এমন কিছুকে ডাকে যা তার কোনো অপকারও করতে পারে না, উপকারও করতে পারে না। এটা হচ্ছে এক চরমতম গোমরাহী। ওরা এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে বেশি নিকটতর। কত নিকৃষ্ট এদের অভিভাবক, কত নিকৃষ্ট সে অভিভাবকের সহচর। পক্ষান্তরে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে সুপেয় ঝর্ণাধারা প্রবাহিত হবে। অবশ্যই আল্লাহ তাআলা যা চান তাই করেন। যদি কেউ মনে করে আল্লাহ তাআলা যাকে নবুয়ত দিয়েছেন তাকে দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্যই করবেন না, তাহলে নিজের পরিতৃপ্তির জন্য সে যেন আসমান পর্যন্ত একটি রশি ঝুলিয়ে নেয়, অতঃপর আসমানে গিয়ে যেন ওহী আগমনের ধারা কেটে দিয়ে আসে। তারপর নিজেই যেন দেখে নেয় যে জিনিসের প্রতি তার এত আক্রোশ তার এই কৌশল তা দূর করতে পারে কিনা। এভাবেই সুস্পষ্ট নিদর্শনের মাধ্যমে আমি কোরআনটা নাজিল করেছি। আল্লাহ তাআলা যাকে চান সঠিক পথের হেদায়েত দান করেন। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা ইহুদি হয়ে গেছে, যারা ছিল সাবী, যারা খ্রিস্টান ও অগ্নিপূজক, সর্বোপরি যারা আল্লাহর সাথে শিরক করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের সবার জান্নাত ও দোজখের ফয়সালা করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুই পর্যবেক্ষণ করছেন। তুমি কি এ বিষয়টির প্রতি লক্ষ্য করনি? যত সৃষ্টি আসমান সমূহে আছে, যত আছে জমিনে, সব কিছুই আল্লাহ তাআলাকে সাজদা করছে। সাজদা করছে সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষলতা, জমিনের উপর বিচরণশীল সব জীব জন্তু। সর্বোপরি মানুষের মধ্যেও অনেকে তাকে সাজদা করছে। এ মানুষদের অনেকের উপর নাফরমানির কারণে আল্লাহর আযাব অবধারিত হয়ে আছে। আসলে আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন তাকে সম্মান দেওয়ার কেউই থাকবে না। অবশ্যই আল্লাহ তাআলা তাই করেন যা তিনি ইরাদা করেন। এ হচ্ছে বিপরীতমুখী দুটো দল যারা নিজেদের মালিকের ব্যাপারে একে অন্যের সাথে বিতর্ক করল। অতঃপর এদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের পরিধান করানোর জন্য আগুনের পোশাক কেটে রাখা হয়েছে। শুধু তাই নয়, তাদের মাথার উপর সেদিন প্রচন্ড গরম পানি ঢেলে দেওয়া হবে। তার ফলে যা কিছু তাদের পেটের ভেতর আছে তা সব এবং চামড়াগুলো গলে যাবে। তাদের শাস্তির জন্য সেখানে আরো থাকবে বড় বড় লোহার গদা। যখনই তারা দোজখের তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে তা থেকে বেরিয়ে আসতে চাইবে, তখনই তাদের পুনরায় ধাক্কা দিয়ে তাতে ঠেলে দেয়া হবে। বলা হবে, জ্বলনের প্রচন্ড যন্ত্রণা আজ তোমরা আস্বাদন করো। এরা ছিল বিতর্কের প্রথম দল যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। বিতর্কের দ্বিতীয় দল যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে অমেয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, যেখানে তাদের সোনার কাঁকন ও মুক্তা দিয়ে বানানো মালা দ্বারা অলঙ্কৃত করা হবে। উপরন্তু সেখানে তাদের পোশাক হবে রেশমের। এসব পুরস্কার তাদের এ কারণেই দেয়া হবে যে দুনিয়ায় তাদের ভালো কথার দিকে হেদায়েত করা হয়েছিল এবং মহাপ্রশংসিত আল্লাহ তাআলার পথ তাদের দেখানো হয়েছিল এবং তারা যথাযথ তা মেনেও নিয়েছিল। যারা নিজেরা কুফরি করে এবং অন্যদেরও আল্লাহর পথে চলতে বাধা দেয় মানুষদের মসজিদুল হারামের তাওয়াফ ও জিয়ারত থেকে, যাকে আমি স্থানীয় অস্থানীয় নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম মর্যাদার স্থান বানিয়েছি, এমন লোকদের মনে রাখতে হবে যারা তাতে হারাম শরীফে ইচ্ছাপূর্বক দ্বীন বিরোধী কাজ করবে। আমিও তাদের সবাইকে কঠিন আযাব আস্বাদন করাবো। হে নবী, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে এই কাবা ঘর নির্মাণের জন্য স্থান ঠিক করে দিয়েছিলাম, তখন তাকে আদেশ দিয়েছিলাম, আমার সাথে অন্য কাউকে শরীক করো না।
আমার এই ঘরকে তাদের জন্য পবিত্র রেখো, যারা এর তাওয়াফ করবে, যারা এখানে নামাজের জন্য দাঁড়াবে, রুকু করবে, সাজদা করবে। তাকে আরো আদেশ দিয়েছিলাম, তুমি মানুষদের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও, যাতে করে তারা তোমার কাছে পায়ে হেঁটে ও সর্বপ্রকার দুর্বল উটের পিঠে আরোহণ করে ছুটে আসে দূর দূরান্তের পথ অতিক্রম করে, যাতে করে তারা তাদের নিজেদেরই ফায়দার জন্য সময় মতো এখানে এসে হাজির হয় এবং নির্দিষ্ট দিনসমূহে কোরবানি করার সময় তার উপর আল্লাহ তাআলার নাম নেয়, যা তিনি তোমাদের দান করেছেন। অতঃপর কোরবানির এই গোশত থেকে কিছু তোমরা নিজেরা খাবে, দুস্থ এবং অভাবগ্রস্তদেরও তার কিছু অংশ দিয়ে আহার করাবে। অতঃপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে, নিজেদের মানতসমূহ পুরা করে, বিশেষ করে এ প্রাচীন ঘরটির তাওয়াফ করে। এ হচ্ছে কাবা ঘর বানানোর উদ্দেশ্য। যে কেউই আল্লাহ তাআলার নির্ধারিত পবিত্র অনুষ্ঠানমালার সম্মান করে, এটা তার জন্য তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে বিবেচিত হবে। একথা মনে রেখো, সেসব জন্তু ছাড়া যাদের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, অন্য সব চতুষ্পদ জন্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে। অতএব তোমরা এখন মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থেকো এবং বেঁচে থেকো সব ধরনের মিথ্যা কথা থেকে। আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাবান হও, তার সাথে কাউকে শরীক করো না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, তার অবস্থা হচ্ছে সে যেন আসমান থেকে ছিটকে পড়ল, অতঃপর মাঝপথেই কোনো পাখি যেন তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা আসমান থেকে জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরের কোনো অজ্ঞাতনামা স্থানে ফেলে দিল, যেখানে কিছুই সে দেখতে পেল না। এ তো মুশরিকদের পরিণাম। অপরদিকে কেউ আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করলে তা তার অন্তরের পরহেজগারির মধ্যেই শামিল হবে। হে মানুষ, এসব পশু থেকে তোমাদের জন্য এক নির্দিষ্টকাল পর্যন্ত নানাবিধ উপকার গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। অতঃপর কোরবানির নিয়ত করলে মনে রেখো, তাদের কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকটে। প্রত্যেক জাতির জন্য আমি পশু কোরবানির এ নিয়ম করে দিয়েছি, যাতে করে সেই জাতির লোকেরা সেসব পশুর উপর আল্লাহ তাআলার নাম নেয় যা তিনি তাদের দান করেছেন। সুতরাং তোমাদের মাবুদ তো হচ্ছেন একজন, অতএব তোমরা তাঁরই সামনে আনুগত্যের মাথা নত করো। হে নবী, তুমি আমার বিনীত বান্দাদের সাফল্যের সুসংবাদ দাও। এ বিনীত বান্দা হচ্ছে তারা যাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলে ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যত বিপদ মুসিবত তাদের উপর আসুক না কেন, যারা তার উপর ধৈর্য ধারণ করে নামাজ প্রতিষ্ঠা করে, সর্বোপরি আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে তারা আমারই পথে ব্যয় করে। আমি তোমাদের জন্য কোরবানির উটগুলোকে আল্লাহ তাআলার নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে শামিল করেছি। এতেই তোমাদের যাবতীয় মঙ্গল নিহিত রয়েছে। অতএব কোরবানি করার সময় তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের উপর আল্লাহ তাআলার নাম নাও। অতঃপর জবাই শেষে তা যখন একদিকে পড়ে যায়, তখন তোমরা তার গোশত থেকে নিজেরা খাও, যারা এমনি আল্লাহর রিজিকে সন্তুষ্ট আছে তাদের, এবং যারা তোমার কাছে সাহায্য প্রার্থী হয়, এদের সবাইকে খাওয়াও। এভাবেই আমি এদের তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। আল্লাহ তাআলার কাছে কখনো কোরবানির গোশত ও রক্ত পৌঁছায় না, হ্যাঁ, তার কাছে তোমাদের তাকওয়াটুকুই পৌঁছায়। এভাবে আল্লাহ তাআলা এদের তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার সে উপকারের জন্য তোমরা তার মাহাত্ম্য বর্ণনা করতে পারো। হে নবী, নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দাও। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আল্লাহ তাআলাই তাদের জালেমদের থেকে রক্ষা করেন। এতে সন্দেহ নেই, আল্লাহ তাআলা কখনো বিশ্বাসঘাতক ও নাশকর বান্দাকে ভালোবাসেন না। যাদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ চালানো হচ্ছিল, তাদেরও এখন যুদ্ধ করার অনুমতি দেয়া গেল, কেননা তাদের উপর সত্যি জুলুম করা হচ্ছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এ মজলুমদের সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম। এরা হচ্ছে কতিপয় মজলুম মানুষ, যাদের অন্যায়ভাবে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, শুধু এই কারণে যে তারা বলেছিল আমাদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা মানব জাতির এক দলকে আরেক দল দিয়ে শায়েস্তা না করতেন, তাহলে দুনিয়ার বুক থেকে খ্রিস্টান সন্ন্যাসীদের উপাসনালয় ও গির্জাসমূহ বিধ্বস্ত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত ইহুদিদের ইবাদতের স্থান ও মুসলমানদের মসজিদ সমূহ, যেখানে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়।
আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করেন। যে আল্লাহ তাআলা দ্বীনে সাহায্য করে অবশ্যই আল্লাহ তাআলা শক্তিমান ও পরাক্রমশালী। আমি যদি এ মুসলমানদের আমার জমিনে রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি, তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয়ত যাকাত আদায়ের ব্যবস্থা করবে, আর নাগরিকদের তারা সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। তবে অবশ্য সব কাজের চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহ তাআলারই এখতিয়ারভুক্ত। হে নবী, এই লোকেরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তাতে তোমার উদ্বেগের কিছুই নেই। এদের আগে নূহের জাতি, আদ ও সামুদের লোকেরাও তাদের নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল। ইব্রাহিমের জাতি এবং লূতের জাতিও তাই করেছিল। আরো করেছে মাদিয়ানের অধিবাসীরা। মুসাকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তারপরেও আমি এই কাফেরদের ঢিল দিয়ে রেখেছিলাম। অতঃপর সময় এসে গেলে আমি তাদের ভীষণভাবে পাকড়াও করেছি। কি ভয়ঙ্কর ছিল আমার সে আযাব! আমি ধ্বংস করেছি আরো অনেক জনপদ যার অধিবাসীরা ছিল জালেম। অতঃপর তা বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে থাকল। কত কূপ পরিত্যক্ত হয়ে পড়ল, কত শখের সুন্দর প্রাসাদ বিরান হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। এরা কি জমিনে ঘুরে ফিরে এগুলো পর্যবেক্ষণ করেনি? পর্যবেক্ষণ করলে এদের অন্তর এমন হবে যা দ্বারা এরা তা বুঝতে পারবে, তাদের কান এমন হবে যা দ্বারা তারা শুনতে পারবে। আসলে অবোধ নির্বোধের চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না। অন্ধ হয়ে যায় সেই অন্তর যা মনের ভেতরে লুকিয়ে থাকে। হে নবী, এরা তোমার কাছে আযাবের ব্যাপারে তাড়াহুড়ো করে। তুমি বলো, আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখেলাপ করেন না। তোমার মালিকের কাছে যা একদিন, তা তোমাদের গণনার 1000 বছরের সমান। আরো কত জনপদ ছিল, তাদের আমি প্রথম দিকে ঢিল দিয়ে রেখেছিলাম, অথচ তারা ছিল জালেম। অতঃপর এক সময় আমি তাদের কঠিন পাকড়াও করেছিলাম। পরিশেষে সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। হে নবী, তুমি বলো, হে মানুষ, আমি তো তোমাদের জন্য আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা ও সম্মানজনক জীবিকা। অপরদিকে যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, তারাই জাহান্নামের অধিবাসী হবে। হে নবী, আমি তোমার আগে এমন কোন নবী কিংবা রসুলই পাঠাইনি যারা এই ঘটনার সম্মুখীন হয়নি যে যখন সে নবী আল্লাহর আয়াতসমূহ পড়ার আগ্রহ প্রকাশ করল, তখন শয়তান তার সে আগ্রহের কাজে কাফেরদের মনে সন্দেহ ঢেলে দেয়নি। অতঃপর আল্লাহ তাআলা শয়তানের নিক্ষিপ্ত সন্দেহগুলো মিটিয়ে দেন এবং নিজের আয়াতসমূহকে আরো মজবুত করে দেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি হচ্ছেন বিজ্ঞ কুশলী। এটা এই কারণে যেন আল্লাহ তাআলা এর মাধ্যমে শয়তানের প্রক্ষিপ্ত সন্দেহগুলোকে সেসব মানুষের পরীক্ষার বিষয়ে বানিয়ে দিতে পারেন যাদের অন্তরে আগে থেকে মুনাফিকের ব্যাধি আছে। উপরন্তু যারা একান্ত পাষাণ হৃদয়, অবশ্যই এই জালেমরা অনেক মতবিরোধ ও সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। এটা এই কারণে যাদের আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান দেয়া হয়েছে, তারা যেন জানতে পারে এটাই যা তুমি পড়লে তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য। অতঃপর তারা যেন তাতে পুরোপুরি ঈমান আনে এবং তাদের মন যেন সেদিকে আরো আকৃষ্ট হয়ে পড়ে। অবশ্যই আল্লাহ তাআলা ঈমানদারদের সঠিক পথে পরিচালিত করেন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করা থেকে কখনো বিরত হবে না, যতক্ষণ না একদিন আকস্মিকভাবে তাদের উপর কিয়ামত এসে পড়বে, অথবা তাদের উপর একটি অবাঞ্ছিত ও ভয়ঙ্কর দিনের আযাব আসবে। সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র আল্লাহ তাআলার। তিনি তাদের সবার মাঝে ফয়সালা করবেন। অতঃপর যারা তাঁর উপর ঈমান এনেছে এবং সে মোতাবেক নেক কাজ করেছে, তারা সেদিন নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্য অপমানজনক আযাবের ব্যবস্থা থাকবে। যারা আল্লাহ তাআলার পথে তাঁরই সন্তুষ্টির জন্য নিজেদের ভিটে মাটি ছেড়ে গেছে, পরে আল্লাহর পথে নিহত হয়েছে কিংবা এমনি মৃত্যুবরণ করেছে, অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের উত্তম রিজিক দান করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা খুবই পছন্দ করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল। এটা হচ্ছে তাদের প্রকৃত অবস্থা। অপরদিকে কোনো ব্যক্তি দুশমনকে যদি ততটুকুই কষ্ট দেয় যতটুকু কষ্ট তাকে দেয়া হয়েছিল,
তার সাথে যদি তার উপর বাড়াবাড়িও করা হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এই মজলুম ব্যক্তির সাহায্য করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষের পাপ মোচন করেন এবং তাদের ক্ষমা করে দেন। এ হচ্ছে আল্লাহর নিয়ম। আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছুই দেখেন। এটা হচ্ছে আল্লাহর নিয়ম। আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র সত্য। প্রয়োজন পূরণের জন্য যাদের এরা আল্লাহ তাআলার বদলে ডাকে, তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা, এবং আল্লাহ তাআলাই হচ্ছেন সমুচ্চ, তিনি হচ্ছেন মহান। তুমি কি তাকিয়ে দেখোনি আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর এ পানি পেয়ে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে? নিশ্চয়ই আল্লাহ তাআলা স্নেহপরায়ণ, তিনি তাদের যাবতীয় সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। আসমান সমূহ ও জমিনে যেখানে যা কিছু আছে সবই তাঁর জন্য। আল্লাহ তাআলা হচ্ছেন সব ধরনের অভাব মুক্ত ও যাবতীয় প্রশংসার একমাত্র মালিক। তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা কিভাবে এ জমিনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে বিচরণশীল জলযানকে নিজের আদেশক্রমে তোমাদের অধীন করে দিয়েছেন? তিনি আসমানকে ধরে রেখেছেন যাতে করে তা জমিনের উপর পড়ে না যায়, কিন্তু তার আদেশের সাথে যখন পড়ে যাবে সেটা হবে ভিন্ন কথা। অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের সাথে স্নেহপ্রবণ ও দয়াবান। তিনি তোমাদের জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, পুনরায় তিনি তোমাদের জীবন দান করবেন। মানুষ আসলেই অতিমাত্রায় অকৃতজ্ঞ, তারা সবাই ভুলে যায়। প্রত্যেক জাতির জন্যই আমি ইবাদতের কিছু আচার অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা পালন করে। অতএব এ ব্যাপারে তারা যেন অবশ্যই তোমার সাথে কোনো তর্ক না করে। মানুষদের তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো, অবশ্যই তুমি সঠিক পথের উপর রয়েছ। তারপরেও তারা যদি তোমার সাথে বাক বিতণ্ডা করে, তাহলে তুমি বলে দাও, তোমরা আমার সাথে যা কিছু করছো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। তোমরা যেসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ করছো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেবেন। তুমি কি জানো না আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তার সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এর সবকিছু একটি কিতাবে সংরক্ষিত রয়েছে। এই সংরক্ষণ প্রক্রিয়াটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সহজ একটি কাজ। তারপরেও তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন সব কিছুর গোলামি করে যার সমর্থনে আল্লাহ তাআলা কোনো দলিল প্রমাণ নাজিল করেননি এবং যে ব্যাপারে তাদের নিজেদের কাছেও কোনো জ্ঞান নেই। বস্তুত সীমা লঙ্ঘনকারীদের জন্য কিয়ামতের দিন কোনোই সাহায্যকারী থাকবে না। হে নবী, যখন এদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তুমি কাফিরদের চেহারায় তীব্র অসন্তোষ দেখতে পাবে। অবস্থা দেখে মনে হয় যারা তাদের সামনে আয়াত তেলাওয়াত করছে এরা বুঝি এখনই তাদের উপর হামলা করবে। হে নবী, তুমি এদের বলো, আমি কি তোমাদের এর চাইতে মন্দ কিছু সংবাদ দেব? তা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা যার ওয়াদা করেছেন তাদের সাথে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আবাসস্থল হিসেবে তা কত নিকৃষ্ট। হে মানুষ, তোমাদের জন্য এখানে একটি উদাহরণ পেশ করা হচ্ছে, কান পেতে তা শোনো। আল্লাহ তাআলা ছাড়া তোমরা যাদের ডাকো তারা তো কখনো ক্ষুদ্র একটি মাছিও তৈরি করে দেখাতে পারবে না, যদি এ কাজের জন্য তারা সবাই একত্রিতও হয়। যদি সে মাছি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, তবে তারা তার কাছ থেকে তা ছাড়িয়েও নিতে পারবে না। যাদের এতটুকু ক্ষমতা নেই, কত দুর্বল তারা যারা এদের কাছে সাহায্য প্রার্থনা করে। কত দুর্বল তারা যাদের কাছে এ সাহায্য চাওয়া হচ্ছে। এ মূর্খ ব্যক্তিরা আল্লাহ তাআলাকে কোনো মূল্যায়নই করতে পারেনি, ঠিক যেভাবে তার ক্ষমতার মূল্যায়ন করা উচিত ছিল। আল্লাহ তাআলা নিশ্চয়ই পরাক্রমশালী। আল্লাহ তাআলা তার ওহী বহন করার জন্য ফেরেশতাদের মধ্যে থেকে বাণীবাহক মনোনীত করেন। মানুষদের ভেতর থেকেও তিনি এটা করেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শুনেন ও সবকিছু দেখেন। তাদের সামনে যা আছে তা যেমনি তিনি জানেন, তেমনি জানেন তাদের পেছনে যা আছে তাও, কেননা একদিন তার কাছেই সব কিছুকে ফিরে যেতে হবে। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন, তারা যদি শাফি মাযহাবের অনুসারী হন, তাহলে তাদের সবাইকে এই আয়াতের সাজদাটি আদায় করতে হবে। তাদের জন্য এটা ওয়াজিব। হে মানুষ, যারা ঈমান এনেছ,
তোমরা আল্লাহ তাআলার সামনে রুকু করো, সিজদা করো এবং তোমাদের মালিকের যথাযথ ইবাদত করো, নেক কাজ করতে থাকো। আশা করা যায় এতে করে তোমরা মুক্তি পেয়ে যাবে। আর আল্লাহ তাআলার পথে তোমরা জিহাদ করো, যেমনি তার জন্য জিহাদ করা তোমাদের উচিত। তিনি দুনিয়ার নেতৃত্বের জন্য তোমাদেরই মনোনীত করেছেন এবং এই জীবন বিধানের ব্যাপারে তিনি তোমাদের উপর সংকীর্ণতা রাখেন। তোমরা প্রতিষ্ঠিত থেকো তোমাদের আদি পিতা ইব্রাহিমের দ্বীনের উপর। সে আগেই তোমাদের মুসলিম নাম রেখেছিল। এর কোরআনের মধ্যেও তোমাদের এ নামই দেয়া হয়েছে, যেন তোমাদের রাসূল তোমাদের মুসলিম হবার উপর সাক্ষ্য প্রদান করতে পারে। আর তোমরাও দুনিয়ার গোটা মানব জাতির উপর আল্লাহর দ্বীনে সাক্ষ্য প্রদান করতে পারো। অতএব নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আল্লাহ তাআলার রশি শক্তভাবে ধারণ করো। তিনিই হচ্ছেন তোমাদের একমাত্র অভিভাবক। কত উত্তম অভিভাবক তিনি, কত উত্তম সাহায্যকারী তিনি। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।